নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া উত্তাল এবং আমাদের কম্পিটিটিভ এক্সামের মিসেলেনিয়াসের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। ভারতবর্ষে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে। মেনলি যারা টিনেজার আছে অর্থাৎ বাচ্চারা, তাদের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে চলেছে। আর আজকে কিন্তু এই আমাদের টপিক, যে নো সোশ্যাল মিডিয়া ইউজ ফর টিনেজার্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যারা টিনেজার্স আছে অর্থাৎ 18 বছরের নিচে আছে, তাদের জন্য কিন্তু আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই নিয়ে কি খবর আছে, নতুন এই নিয়ে কি আইন আসতে চলেছে, বিশ্বজুড়ে এই আইনের কতটা গুরুত্ব বাড়ছে, আর এই যে আইন বা রুলস চালু হবে তার ভালো দিক কী আছে, তার খারাপ দিক কী আছে। ভিডিও শুরু করার আগে ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন ভিডিও, যে ভারত সরকার এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নতুন কিন্তু আইন আনতে চলেছে। মেনলি ভারত সরকার যে আইন আনতে চলেছে সেখানে 18 বছরের নিচে যারা অর্থাৎ টিনেজাররা, তারা কিন্তু আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। আর কেন্দ্র সরকার খুব শীঘ্রই এই রুল কিন্তু চালু করতে চলেছে। এখন এই আইনে কি বলা হয়েছে, কেন্দ্র সরকারের যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যে মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রি থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে, যেখানে এই নতুন আইন যে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে। এই যে নতুন নিয়ম এই নিয়ম কিন্তু কোথায় ড্রাফটিং করা হয়েছে, যে ডিজিটাল পার্সোনাল অ্যান্ড ডাটা প্রোটেকশন অ্যাক্ট, যেটা 2023 সালে পার্লামেন্টে পাস করেছিল কেন্দ্র সরকার। আর এই ডিপিডিপি অ্যাক্ট সেটাই কিন্তু 2025 সালে চালু করতে চলেছে কেন্দ্র সরকার। আর এই যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী যে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাকাউন্ট, যেমন ফেসবুক, আমরা যেমন এক্স হ্যান্ডেল, কিংবা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এইসব সোশ্যাল মিডিয়া কিন্তু আর 18 বছরের নিচে ছেলেমেয়েরা ব্যবহার করতে পারবে না। 18 বছর যাদের হয়নি, সেই টিনেজাররা যদি এই সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলতে যায়, তাহলে কিন্তু অবশ্যই তাদের গার্জেন বা অভিভাবক অর্থাৎ মা বাবার কনসেন্ট লাগবে। এই আইন চালু হওয়ার পরেই কিন্তু ভারতবর্ষে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বা আইডি খোলার ক্ষেত্রে প্রথমত যে এজ প্রুফ হিসাবে কোনো ফটো আইডেন্টিটি কার্ড, সে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা অন্য কোনো কার্ড ওখানে লাগবে। তার সাথে একটা নতুন অপশন আসবে, যেখানে বাবা মা বা গার্জেনদের যে কনসেন্টের ভেরিফিকেশন করা হবে। আর এই ভেরিফিকেশন করার ক্ষেত্রে হলে গার্জেন বা অভিভাবকের যে কোনো ফটো আইডেন্টি কার্ডকে ওখানে দিতে হবে, কিংবা অভিভাবকদের যদি কোনো আইডি থাকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া আইডি, অর্থাৎ ওই সোশ্যাল মিডিয়ার আইডি সেই আইডির সাথে লিঙ্ক করে তার কনসেন্ট নিতে হবে। এবং এই আইনটা কিন্তু খুব কড়া আইন আসতে চলেছে। এখানে এমনও বলা হয়েছে, যদি দেখা যায় কোনো ছেলেপুলে বাবা মার বা অভিভাবকের কনসেন্ট ছাড়াই অ্যাকাউন্ট খুলে সেটা যদি পরে জানতে পারে, তাহলে কিন্তু সেই আইডি বন্ধ হয়ে যাবে, আর তার সাথে তার বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখন এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের নতুন রুল লাগু করার আগে কেন্দ্র সরকার কিন্তু জনসাধারণের মতামত নেওয়ার জন্য তাদের একটা পোর্টাল খুলেছে, যে পোর্টালে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সাধারণ মানুষ ওপিনিয়ন দিতে পারবে যে সেটা ভালো হবে না খারাপ হবে, বা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করলে সেটা খুবই ভালো হবে দেশের জন্য। রিসেন্টলি অস্ট্রেলিয়া সরকার কিন্তু 16 বছরের নিচে শিশুদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার কিন্তু জারি করতে চলেছে ভারত সরকার, এবং পৃথিবীর অনেক বড় বড় দেশ তারাও কিন্তু এই ইস্যুটাকে খুব গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে ধরে এরকম কিন্তু একাধিক আইন চালু করতে চলেছে বলে খবর আছে। অর্থাৎ বিশ্বজুড়ে কিন্তু শিশুদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশন সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন এই যে শিশুদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেওয়া হবে না, এর সুবিধা কী হবে, অ্যাডভান্টেজ কী? মেনলি আমরা জানি সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের শিশুদের শৈশবে একটা বিরাট বড় প্রভাব ফেলছে। তাই যে সোশ্যাল মিডিয়াকে কম ব্যবহার করা হয়, তাহলে কিন্তু শিশুদের যে শৈশবের বিকাশ আরও অনেক ভালো হবে, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এটা কিন্তু অনেক
ভালো হবে। অর্থাৎ একটা সঠিক মানুষ হিসাবে বা মানবিক মানুষ হিসাবে তার জীবনকে, তার চরিত্রকে গড়ে তুলতে কিন্তু অনেক ভালো কাজে দেবে। এখন এই সোশ্যাল মিডিয়ার যে আমরা ব্যাপক ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের পড়াশোনাতে একটা বিরাট বড় প্রভাব ফেলছে। কারণ সোশ্যাল মিডিয়া যখন আমরা ব্যবহার করি, সেটা কিন্তু অনেকটাই টাইম কনজিউমিং, অর্থাৎ সময় কী করে পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। এটা কিন্তু পড়াশোনাতে অনেক ঘাটতি দিচ্ছে। তো এটা কম ব্যবহার করলে পড়াশোনার জন্য ভালো হবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া আমাদের শৈশব জীবনে যে খেলাধুলা কিংবা সাংস্কৃতিক যে চর্চা, এটা কিন্তু প্রভাব ফেলে দিয়েছে। কারণ একটা সময় যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন অবসর সময়ে বিকালবেলা তখন কিন্তু আমরা মাঠে যেতাম, খেলাধুলা করতাম, অন্যদিকে সাংস্কৃতিক চর্চা করতাম, নাটক করতাম, থিয়েটার করতাম, গান বাজনা করতাম। কিন্তু এগুলো কিন্তু এখন অনেকটাই কমে গেছে এই সোশ্যাল মিডিয়ার জন্য। তাই সোশ্যাল মিডিয়ার কম ব্যবহার হলে কিন্তু এই খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চার ইন্টারেস্ট কিন্তু অনেক বাড়বে, অর্থাৎ আমাদের দেশের জন্য কিন্তু অনেক ভালো হবে। অন্যদিকে এই সোশ্যাল মিডিয়ার চক্করে পড়ে আমাদের ছেলেপুলেরা অল্প বয়সে কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। আমরা জানি 18 বছরের নিচে পিউবার্টি সময়টা কিন্তু অত্যন্ত কঠিন সময় আমাদের ছেলেপুলেদের জন্য। তারা কিন্তু এই সময়ে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আবেগের বশে। আর এই বয়সেই সহজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলছে। এমনও দেখা যাচ্ছে গ্রামের দিকে যে বাল্য বিবাহের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তার ফলে কি হচ্ছে, সংসার জীবন করার জন্য তাদের যে শারীরিক যে ডেভেলপমেন্ট বা মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে না, তার আগে তারা সংসার জীবন শুরু করছে। অর্থাৎ তাদের জীবনের একটা বিরাট বড় ক্ষতি হচ্ছে। এমনকি অনেকে আবার পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিচ্ছে, স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এই অত্যধিক সোশ্যাল মিডিয়ার কারণে। অন্যদিকে এই সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহারের ফলে আমাদের অল্প বয়সের ছেলেপুলেরা অনলাইন গেম আর অনলাইন বেটিং চক্রের দিকে এগিয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু তাদের জীবনে বিরাট বড় ক্ষতি আনছে। এমনকি সোশ্যাল মিডিয়ার চক্করে পড়ে তারা কিন্তু বেশি বেশি করে পর্নোগ্রাফি সাইট ভিজিট করছে, ডেটিং অ্যাপ ভিজিট করছে অল্প বয়সে। এটা কিন্তু তাদের জীবনে একটা বিরাট বড় ঝড় নিয়ে আসতে পারে। এই যে সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার করছে অল্প বয়সী ছেলেপুলেরা, আর তারা কিন্তু পিউবার্টিতে আছে। এই সময়টা তারা অনেক কঠিন সময় পার করে, অনেক সহজেই আবেগের বশে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তার ফলে কিন্তু এই যে আবেগের বশে তারা এমন ভুল কাজ করছে, তার ফলে তারা তাদের যে ব্যক্তিগত ছবি, ভিডিও, অডিও, এগুলো কিন্তু অনেক সময় ভাইরাল হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু তাদের জীবনের জন্য বিরাট বড় ধাক্কা হতে পারে, এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে এখন একটাই ট্রেন্ডিং যে ভাইরাল হব আর সোশ্যাল মিডিয়া থেকে সহজে টাকা রোজগার করব। তার জন্য কিন্তু তারা বেশি বেশি সময় দিচ্ছে। এমনও দেখা যাচ্ছে যে তারা একেবারে অসামাজিক কার্যকলাপই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চক্করে করে ফেলছে, যেটা কিন্তু তাদের জীবনে আগামী দিনে বিরাট বড় এফেক্ট ফেলতে পারে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার যে নেশা, এই নেশা কিন্তু অনেক সময় জীবনকে রিস্কি করে দিচ্ছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলতে যাচ্ছে, রিলস করছে, ভিডিও তৈরি করতে যাচ্ছে, আর তার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ট্রেনে, বাসে, এমনকি পাহাড়ে বেড়াতে গিয়ে, এমনকি সমুদ্রে বেড়াতে গিয়ে অনেক সময় কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটছে। অন্যদিকে এই সোশ্যাল মিডিয়ার নেশার চক্করে আমরা কিন্তু আরও বেশি বেশি করে লোনলিনেস হয়ে যাচ্ছি। ফ্রাস্ট্রেশন আমাদেরকে আরও বেশি করে আঁকড়ে ধরছে। তার ফলে কিন্তু আমাদের জীবন থেকে, যে আমাদের মন থেকে যে মানবিক দিকটা অনেক সময় কমে যাচ্ছে। আমরা সহজে কিন্তু অসহ্যনীয় হয়ে যাচ্ছি, এবং অনেক সময় কিন্তু আমরা ছোটোখাটো বিষয়ে বেশি বেশি রাগারাগি করে আমরা কিন্তু সুসাইডের মতো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলছি, অর্থাৎ নিয়ে ফেলছে আমাদের শিশুরা। এটা কিন্তু বিরাট বড় ক্ষতি। এমনকি এই সোশ্যাল মিডিয়ার অত্যধিক ব্যবহার, সেটা কিন্তু আমাদের শিশুদের শরীরে ব্যাপক প্রভাব ফেলে। চোখে তো অবশ্যই ক্ষতি করে, এমনকি আমরা খেলাধুলা কম করছি, বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি কম করছি। তার ফলে কিন্তু আমাদের শরীরে কোথাও না কোথাও যে হার্টের রোগ বেড়ে যাচ্ছে, সুগারের রোগ বেড়ে যাচ্ছে, কারণ কিন্তু আমাদের শরীরে পরিশ্রমটা কম হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের অনেকটাই কমবে যদি আমরা সোশ্যাল মিডিয়াটা শিশুদের জন্য একটু রেস্ট্রিকশান করি। এখন এই যে নতুন রুলস আসতে চলেছে, যেখানে শিশুরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, তার যে ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে। মেনলি এখানে বলা হয়েছে, যদি কোনো শিশু তার বাবা মার অনুমতি না নিয়েই কোনো মতে সেই কনসেন্ট নিয়ে নেয় বাবা মার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, তাহলে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে। কিন্তু সারা ভারত জুড়ে এত শিশুর এত অ্যাকাউন্ট কিন্তু যে রেগুলেট করা সরকারের পক্ষে অনেক কিন্তু
কঠিন হয়ে যাবে। অনেক শিশুই কিন্তু বাবা মার ছদ্মবেশে তারা কিন্তু কোনোভাবেই সেই কনসেন্ট নিয়ে অ্যাকাউন্ট খুলতেই পারে। সরকার কীভাবে সেটাকে আটকাবে সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে এই কোভিড মহামারীর পর থেকে অনলাইন এডুকেশনের একটা গুরুত্ব বেড়েছে। আমাদের যারা ছেলেপুলেরা 18 বছর হওয়ার আগে কিন্তু অনলাইন এডুকেশনের দিকে ঝুঁকছে, ইউটিউব থেকে তারা ক্লাস করছে। ভালো দিকও একটু আছে, এটাও কিন্তু অনেক সময় তাদের প্রবলেমেটিক হয়ে যাবে যদি তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ঠিকঠাক করে না পারে। অন্যদিকে আমরা জানি আমাদের অনেক বাবা মারা আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াটা এখনও ভালো করে ব্যবহার করতে জানে না। আমরাই আমাদের বাবা মাদের ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দিয়েছি, অর্থাৎ তারা বেশি কিছু জানে না, আমরাই তাদেরকে শিখিয়ে দিয়েছি। অর্থাৎ বাবা মার থেকে ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় বেশি জেনে গেছে এই নিয়ে। তাই হয়তো বাবা মা জানতেই পারবে না যে তার কনসেন্ট নেওয়া হয়েছে, সে কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলবে। অর্থাৎ এই রুলস কিন্তু কাজ হবে না। অন্যদিকে অনেক বাবা মারা আছে যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য, সোশ্যাল মিডিয়া থেকে টাকা উপার্জনের জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে দিয়ে রিলস করাচ্ছে, ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে। তাহলে তারা তো নিজেরাই ক্ষতি করছে, নিজেদের ইচ্ছেতেই ক্ষতি করছে। তাহলে আর এই আইন তাদের জন্য কতটাই কার্যকরী হবে সেটাও প্রশ্ন উঠে যাচ্ছে। অন্যদিকে এমনও হবে যে ছেলেমেয়েরা বাবা মাকে ব্ল্যাকমেল করবে, আর সেই ব্ল্যাকমেল করে কিন্তু অনেক সময় কনসেন্ট নিয়ে নিতে পারে। বলতে পারে না কনসেন্ট দিলে বাড়ি ছেড়ে চলে যাব, আজকে খাবো না, কিংবা আরও বড় বড় সিদ্ধান্ত নেওয়ার হুমকি দিতে পারে। বাবা মারা কিন্তু বাধ্য হয়ে কনসেন্ট দেবে। অন্যদিকে আমরা দেখছি যে সরকার নিজের থেকেই ক্লাস 11-12 ছেলেদেরকে, অর্থাৎ 18 বছরের আগে ছেলে মেয়েদেরকে ফোন দিচ্ছে, ট্যাব দিচ্ছে, কারণ অনলাইন পড়াশোনা করার জন্য। কিন্তু তারা অনলাইন পড়াশোনা কম করছে, কিন্তু এটাকে মিসইউজ বেশি করছে। তাহলে এই আইন কতটা কাজ করবে সেটা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। তাই সরকারের উচিত যে লিমিটেড ইউজ মোবাইল বা ট্যাব দেওয়া, যেখানে শুধুমাত্র এডুকেশনের পারপাসে ব্যবহার করা হবে, অন্য কোনো মিসইউজ হবে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শৈশবকে সোশ্যাল মিডিয়ার হাত থেকে বাঁচাতে গেলে আমাদের জন্য আইন যতটা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন আমাদেরকে যে অ্যাওয়ারনেস নিতে হবে, অর্থাৎ সচেতন হতে হবে। তার সাথে অর্থাৎ বাবা মাকে সচেতন হতে হবে, নজর রাখতে হবে ছেলে মেয়ে কতটা ব্যবহার করছে বা ব্যবহার করছে কি না, মিসইউজ করছে না ভালো ইউজ করছে। অন্যদিকে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হবে। সঠিকভাবে মোবাইল ব্যবহার করার পদ্ধতি, মোবাইলের যে মিসইউজ কী আছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পদ্ধতি, সোশ্যাল মিডিয়ার কি মিসইউজ আছে, কি প্রভাব আছে, সেই নিয়ে কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে এরকম কিন্তু প্যারাগ্রাফ নিয়ে আসতে হবে বা এরকম কিন্তু যে লেসন নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমরা জ্ঞান পাবো। আর তার সাথে আমরা যারা জানি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে কিন্তু পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে শিশুদেরকে এর থেকে বাঁচাতে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এবং সরকারকে বিভিন্ন জায়গায় যে জনসচেতনতামূলক প্রচার করতে হবে, সে নোটিশ বোর্ডে কিংবা খবরের চ্যানেলে কিংবা মিডিয়াতে কিংবা পাড়ায় পাড়ায় পোস্টার ফেস্টুন করে। তবেই কিন্তু সোশ্যাল মিডিয়ার হাত থেকে আমরা শিশুকে বাঁচাতে পারবো বা শৈশবকে বাঁচাতে পারবো। এখন কেন্দ্র সরকার যে নতুন আইন আনতে চলেছে, এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।